রিসেন্টলি এসবিআই ক্লার্কের ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং তাতে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের সিলেকশনও হয়েছে। তো যাদের যাদের ফাইনাল সিলেকশন হয়েছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে। কিন্তু এরকমও প্রচুর 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 নাম্বার অফ ক্যান্ডিডেটস আছে যাদের ফাইনাল সিলেকশন এসবিআই ক্লার্ক পরীক্ষায় হয়নি এবং তারা প্রচন্ড ডিমোটিভেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে স্যার আমরা এত কষ্ট করলাম, এত খাটলাম, এত পরিশ্রম করলাম, আমাদের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার হলো কিন্তু মেন্স আমরা ক্লিয়ার করতে পারলাম না। তো আমাদের ভুলটা কোন জায়গায় হচ্ছে? আমাদের আদৌ ব্যাংকিং এক্সামের প্রিপারেশন করাটা ঠিক হবে অথবা উচিত হবে, নাকি অন্য কোনো এক্সামে শিফট করে যাওয়াটা বেটার অপশন হবে, অথবা অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে জয়েন করে যাওয়াটা ঠিক হবে? তো বন্ধুরা, আমি তোমাদেরকে জানিয়ে দিই যে যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করছো অথবা সরকারি ব্যাংকিং এক্সামের প্রিপারেশন করছো, তো এইখানে হার জিত থাকবেই। কারণ এইখানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করে এবং সিটস আমাদের লিমিটেড থাকে। যতজন অ্যাপ্লাই করে ফাইনাল সিলেকশন তার মধ্যে 1 থেকে 2%ই পায়, বাকিরা পায় না। কিন্তু যারা যারা পাচ্ছে না, যারা যারা ফেলিওর ফেস করছে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। আজকে তুমি সিলেকশন ফাইনালি পেলে না, কিন্তু এইখান থেকে তুমি অনেক জিনিস শিখতে পারলে যে আমার প্রিলিমসের পরীক্ষা তো ক্লিয়ার হলো, মেন্স আমার ক্লিয়ার হলো না, কেন ক্লিয়ার হলো না, কোন সেকশনে আমার ঘাটতি থেকে গেল, কোন সেকশনে আমার কমতি থেকে গেল, রিজনিং সেকশনে থাকলো নাকি অঙ্কের সেকশনে থাকলো নাকি জিকেস সেকশনে থাকলো নাকি ইংলিশের সেকশনে থাকলো, এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করার একটা চান্স তো পেলে। তো এই জিনিসটাকেই ক্যাচ করো, যে কোনো ফেলিওর তোমাকে কিছু না কিছু জিনিস শেখাবে এবং তুমি এই ফেলিওর থেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স পাবে, যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তুমি নেক্সট এক্সামে আরো ভালো পারফর্ম করতে পারবে। আজকে যারা যারা ফাইনাল সিলেকশন পাচ্ছে তাদের মধ্যে প্রচুর 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 ক্যান্ডিডেটরা এমন আছে যারা হয়তো থার্ড অ্যাটেম্পটে গিয়ে ফাইনাল সিলেকশন পেয়েছে অথবা ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে ফাইনাল সিলেকশন পেয়েছে, এবং খুব কম ক্যান্ডিডেটরাই এমন আছে যারা হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে সিলেকশন পেয়েছে। যারা যারা থার্ড অ্যাটেম্পট ফোর্থ অ্যাটেম্পটে সিলেকশন পাচ্ছে, তারা আগের অ্যাটেম্পটগুলোতে যখন সিলেকশন পায়নি তাদেরও মনে এই প্রশ্নটাই এসেছিল যে আমার এই প্রিপারেশনটা কন্টিনিউ করাটা ঠিক হবে নাকি হবে না। কিন্তু তারা মনের জোর রেখে যখন প্রিপারেশন কন্টিনিউ করে গেছে, তখন তোমাকেও মনের জোর রেখে প্রিপারেশনটা কন্টিনিউ করে যেতে হবে। এবং কম্পিটিটিভ এক্সামে একটা স্ট্রং মাইন্ডসেট ভীষণ 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 দরকারি। এখানে তোমাকে ধৈর্য নিয়ে ধীরে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে এবং এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মধ্যে এই জিনিসটা নেই। তারা ভাবে আমরা হয়তো 3 মাস পড়লাম, 4 মাস পড়লাম এবং আমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবো, অথবা আমরা হয়তো 1 বছর পড়লাম আমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবো, অথবা আমরা হয়তো ফার্স্ট অ্যাটেম্পটেই ফাইনাল সিলেকশন পেয়ে যাবো। বন্ধুরা, এমনটা হয় না। কারণ যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামে অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তোমরা কম্পিটিশন ভালো লেভেলের দেখতে পারবে এবং এইটাই স্বাভাবিক। কারণ যখন একটা সরকারি ব্যাংকে তুমি ফাইনাল সিলেকশন পাবে, সেইখানে সাকসেসের রেঞ্জটা বিশাল হয়, হিউজ হয়। তো তার জন্য তো তোমাকে পরিশ্রম করতেই হবে এবং টাফ কম্পিটিশন ফেস করতেই হবে। এবং টাফ কম্পিটিশন যখন তোমাকে ফেস করতে হবে, তখন তোমাকে ফেলিওরও ফেস করতে হবে। এরকম হেন কেউ নেই যারা জীবনে কখনো ফেলিওর ফেস করেনি। তো তোমাকেও ফেলিওর ফেস করতে হবে এবং ফেলিওর থেকে শিখতেও হবে তোমাকে যে এই জায়গাটা আমি কেন ফেলিওর ফেস করলাম, কোন জায়গায় আমার ঘাটতি থেকে গেল, কোন জায়গায় আমার ডেফিসিয়েন্সি থেকে গেল। তো ওই জিনিসটাকে মেকআপ করো যাতে নেক্সট পরীক্ষা তোমার ভালো হয়। বন্ধুরা, সামনেই তোমাদের আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা আছে। তো এত সহজে হার মেনে নিলে চলবে না। যারা খুব সহজে হার মেনে নেয় তারা কোনোদিনও ফাইনাল সিলেকশন পাবে না। এবং ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য তোমাকে স্ট্রং মাইন্ডসেট রাখতেই হবে, তোমাকে ডেডিকেশনের সাথে প্রিপারেশন করতে হবে, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তোমার যে ফেলিওরগুলো আসছে সেগুলোও আসবে এবং সেইগুলো মেনে নিয়ে সেইগুলোর থেকে কিছু শিখে তোমাকে সামনে এগোতে হবে। আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় ঘাটতিটা থেকে গেল, কোন সাবজেক্টে কোন সেকশনে আমি কম পেলাম অন্যদের থেকে, কোন সেকশনে আমি আরো ভালো পারফর্ম করতে পারতাম, কোন সেকশনে যে জিনিসটা আমি এক্সপেক্ট করেছিলাম সেই জিনিসটা আমি পেলাম না। রিজনিং সেকশনে, ম্যাথ সেকশনে, জিকে সেকশনে, ইংলিশ সেকশনে, এটা তো আইডেন্টিফাই করতে হবে, কারণ এই জিনিসটাই তোমাকে পরবর্তীকালে সিলেকশন দেবে। তো এই জিনিসটাকে আইডেন্টিফাই করো এবং নিজেকে ইমপ্রুভ করতে থাকো আস্তে আস্তে। ডেফিনেটলি তোমার নেক্সট পরীক্ষা খুব ভালো হবে এবং সিলেকশনের রাস্তায় তুমি আরো কিছুটা এগিয়ে যাবে। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে, ব্যাংকিং এক্সামের প্রিপারেশন একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে কন্টিনিউ করো। সামনেই তোমাদের আরআরবিপি ও আরআরবি ক্লার্কের পরীক্ষা আছে, ইভেন আইবিপিএস ক্লার্কেরও নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো সেই রিলেটেডও একদম ডিটেল ভিডিও তোমাদের সামনে আসবে। খুব ভালো করে প্রিপারেশন নাও, এত সহজে হেরো না। ইভেন তোমরা যখন ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, তারপর যখন তোমরা চাকরিতে ঢুকবে, তো দেখবে চাকরি জীবনেও প্রচুর 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 চ্যালেঞ্জেস আসবে। তো চ্যালেঞ্জেসের থেকে হেরে গেলে কখনো চলবে? ফেলিওর তো সেইখানেও আসবে। দেখবে অনেক এরকম সিচুয়েশন আসবে যেখানে মনে হবে যে আমি চাকরি করছি এবং আমি সেইখানে ফেলিওরও ফেস করছি, আমার অন্যান্য বন্ধুরা তো সাকসেস পেয়ে যাচ্ছে কিন্তু আমি সেখানে পেলাম না, আমার অন্যান্য বন্ধু বান্ধবরা প্রমোশন পেয়ে যাচ্ছে কিন্তু আমি পেলাম না। তো আমি কি ফেলিওর হয়ে গেলাম? ডেফিনেটলি নয়। তোমাকে নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে, আরো ভালো করে খাটতে হবে যাতে পরের বার তোমার ভালো হয়। এবং এইটা প্রত্যেকটা জায়গায় খাটে বন্ধুরা, এটা প্রত্যেকটা জায়গায় খাটবে এবং তোমাকে এটা মেনে নিয়েই এগোতে হবে।
কোনো জিনিস এত সহজে তুমি হাতে পাবে না, এবং সেইটা যদি সরকারি ব্যাংকিং এক্সামের পরীক্ষা হয় তো এটার জন্য তোমাকে খুব ভালো করে খাটতে হবে। কারণ স্যাক্রিফাইস তুমি যদি না করো তাহলে তুমি সাকসেসেরও আশা করতে পারবে না, এবং স্যাক্রিফাইস তোমাকে ফেলিওরকে মেনে নিয়ে এগোতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। খুব ভালো করে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে করে আমরা সেই কোশ্চেন সলভিং এর টাইমটা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে কোনো ব্যাংকিং এক্সামে যখন তোমরা পেপার তুলবে, সে তোমরা আইবিপিএস পিওরই তোলো, আইবিপিএস ক্লার্কেরই তোলো, এসবিআই পিও তোলো, এসবিআই ক্লার্ক তোলো, যাই তোলো না কেন, তোমরা দেখবে যে অঙ্কের আমাদের 35টা কোশ্চেনের জন্য টাইম থাকে মাত্র 20 মিনিট, রিজনিং এর 35টা কোশ্চেনের জন্য হাতে টাইম থাকে মাত্র 20 মিনিট। তো বুঝতেই পারছো এক একটা কোশ্চেন সলভ করার জন্য আমরা লেস দ্যান 30 সেকেন্ডস পাই। সেই কোশ্চেনটা তোমার স্ক্রিনের সামনে আসবে, তো সেইটা তোমাকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। এবং সেইটার জন্যই আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয়। তো টেকনিক অফ সলভিং যে স্টুডেন্ট খুব ভালো করে শিখবে সে তার অ্যাটেম্প খুব ইজিলি বাড়াতে পারবে এবং কাট অফ ক্লিয়ার করতে পারবে। কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না, যে স্টুডেন্ট সমস্ত কোশ্চেন বেসিক নিয়মেই করতে শুরু করবে, সেই স্টুডেন্টের কাট অফ কোনোদিনও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে যে খুব ভালো করে টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করো। সবার আগে কনসেপ্টগুলোকে খুব ভালো করে নাও এবং তারপর টেকনিক অফ সলভিং খুব ভালো করে শেখো, এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।